আচ্ছা, আমি হঠাৎ করেই এখন লাইভে এলাম। যদি আমার লাইভে কেউ জয়েন থাকেন তাকে বলবো যে একটু লাইভটা শেয়ার করে দিতে আর একটু যুক্ত হয়ে যেতে। আচ্ছা, বেশ ওয়াচিং দেখাচ্ছে। ঠিক আছে, আমার সাউন্ড এবং সব কিছু যদি ক্লিয়ার আসে একটু আমাকে জানাবেন কোনো মেসেজ করে যে সব কিছু ঠিকঠাক আসছে কি না। আমি এখন হঠাৎ করেই লাইভে এলাম, কোনোরূপ কোনো প্রিপারেশান ছিল না, কিন্তু কিছু কথা না বললেও হচ্ছিল না। আচ্ছা, একটু জানাবেন কাইন্ডলি মেসেজ করে, যারা ওয়াচিং দেখছেন আমার লাইভটা একটু মেসেজ করে জানাবেন যে ঠিক সব কিছু ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা, পিয়াসা মণ্ডল বলেছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আমার অ্যাকচুয়াল আমি আজকে ভীষণভাবে ব্যস্ত ছিলাম, আজকে লাইভে আসার কোনো রূপ মানে প্রিপারেশনও ছিল না বা আগাম কোনো প্রস্তুতিও ছিল না। কিন্তু যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এবং আমাদের বাইশদের এখন বর্তমান সিচুয়েশন কি, আগেও বলেছি এখনও বলছি, সেই কিছু কিছু কথা যেগুলো না বললে নয়, সেইগুলোর জন্যই এখন লাইভে এলাম। হ্যাঁ, দেখুন, প্রথম কথা আমি বলি যে আমি ভনিতা পছন্দ করি না, ভণ্ডামি পছন্দ করি না। যেটা সত্য, যেটা স্ট্রেট কাট, সেটা স্ট্রেট কাট স্পষ্টভাবে বলতে পছন্দ করি। যেটুকু ইনফরমেশন পাই, এতে কোনো পলিটিক্যাল কোনো আমার মানে স্বার্থ জড়িয়ে নেই। এক সেকেন্ড, আমি লাইভে আছি, এক সেকেন্ড একটু এ করে না, আমি বুক করে নিই তারপর বেরোচ্ছি। এক সেকেন্ড একটু হোল্ড করবেন। আচ্ছা, সরি, একটু ইন্টারাপ্ট। হ্যাঁ, যেটা বলছিলাম। আচ্ছা, একটু কাইন্ডলি জানাবেন, আমার অ্যাকচুয়াল প্রচণ্ড ফোনও আসছে এবং ডিস্টার্ব হচ্ছে। আমার কি সব এখন ঠিকঠাক আসছে? মানে আমার নিজেরই ছবিগুলো আটকে আটকে যাচ্ছে এবং আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। যদি ঠিকঠাক আসে একটু কাইন্ডলি আমাকে আরেকবার বলবেন যে কোনো অসুবিধে হচ্ছে কি না, আমার কথা, সাউন্ড সব কিছু ঠিকঠাক আসছে কি না। হ্যাঁ, আসিকুল ইসলাম বলেছে, বলুন দিদি। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে দেখুন, সত্যি সত্যি বাস্তব যেটা, সেটা বাস্তব। সেটা কঠোর হোক, সেটা মানে যতটাই মানে কঠিন হোক না কেন, কিন্তু সেটাকে মানতে শিখতে হবে। সেই এজে কিন্তু আমরা সবাই পৌঁছে গেছি। যেটা সত্য, যেটা চোখের সামনে দেখছি, সে সেই যোগ্যতা আমরা নিজেরা অর্জন করেছি বা সেই জায়গাতে আমরা পৌঁছে গেছি যে সত্যটাকে সত্য বলে মেনে নেওয়া এবং যেটা ভুল, যেটা মিথ্যা, সেটাকে মিথ্যা বলে সেটা প্রোটেস্ট করা। এই যোগ্যতা, এই জায়গায়, এই লেভেলে আমরা সকলেই পৌঁছে গেছি। কারণ আমরা কেউ আর বাচ্চা নেই যে কেউ বোঝালো যেটা আমরা সেটাই বুঝে নিলাম, যুক্তি তর্ক কোনো কিছু না করে। এই জিনিসগুলো, আজকের যে সিচুয়েশান, এই সিচুয়েশনের জন্য আমি বলবো একমাত্র দায়ী হচ্ছে 22 স্টেট পাস সকল ক্যান্ডিডেট, ইনক্লুড মি। আমিও এর মধ্যে ইনক্লুড রয়েছি। ঠিক আছে? কারণ আমি দেখুন, আমি প্রথমেই বললাম আমি এই সব জিনিস পছন্দ করি না। ওই ভিতরে এক বার্তা পাবো বা আমাদের মধ্যে একরকম কথা হবে, আপনাদের সামনে বলবো একরকম, যাতে আমি আমাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেগুলো ফুলফিল করতে পারি, সেই জিনিসগুলো আশ্বস্ত করে রাখবো। কোনো কিছু জিনিস মানে নেগেটিভ হলেও নেগেটিভ বলবো না সামনে থেকে, এই জিনিসগুলো আমার দ্বারা হয় না। এত অ্যাক্টিং, এত ভণ্ডামি আমি পারি না করতে। আমি যেটুকু খবর পাই, যেটুকু আপডেট পাই, সেটুকুই দেওয়ার চেষ্টা করি। 5 তারিখ এই নিয়ে আমাকে প্রচুর গালাগালি খেতে হয়েছিল। 5 তারিখ যখন আমি পর্ষদে গেছিলাম,
কোনো এক সংগঠনের ধর্ণা মঞ্চের পরে 4 তারিখের পরে, তো তারা ভীষণ রকমভাবে অ্যাটাক করেছিল। সেদিন আমি বলেছিলাম যে আমি পর্ষদ থেকে খবর পেলাম যে কোনো রূপ প্রিপারেশান শুরু হয়নি, আমাদের না কোনো ভ্যাকেন্সি চাওয়া হয়েছে, না কোনো আমাদের মানে আমাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওরের কোনো প্রস্তুতি শুরু হয়েছে, কিচ্ছু শুরু হয়নি। উনি পরিষ্কার সেক্রেটারি সাহেব বলেছিলেন। তো সেই কথাটা আমি যেটুকু ভিতরে খবর পেয়েছিলাম সেটুকুই বাইরে এসে বলতে আমাকে প্রচুর গালাগালি শুনতে হয়েছিল। রিয়েলি আমাকে পার্সোনাল অ্যাটাকও করা হয়েছিল এবং সমস্ত কিছু বলা হয়েছিল যে আমি মুখ দেখাতে গেছি, অ্যাকচুয়াল নোটিফিকেশন চলে আসার কথা রাতারাতি আসছে, এই নোটিশ চলে এসেছিল, কিছু একটা ভুলের জন্য ওয়েবসাইট থেকে নোটিশ তুলে নেওয়া হয়েছে, নানা কথা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সনগুলো যারা আমাকে আসার করতেই পারেন, আপনার তখন কথাটা অপ্রিয় হলেও সেটা কিন্তু সত্য ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে বিচার করুন যে সেই দিনের কথাটা সত্য ছিল কিনা। আজও আজকের দিনে দাঁড়িয়ে আমি বলে যাচ্ছি, এই লাইভটা সকলের কাছে রেকর্ড রেখে দিন। 22দের ভাগ্য যদি খুব ভালো থাকে তবে 24 অক্টোবর নভেম্বর করে নোটিশ পাচ্ছেন, ইনক্লুড 23 স্টেট, ইনক্লুড 21-23 ডিএলএড। যদি ভাগ্য খুব ভালো থাকে আর যদি এইভাবে আমাদের যে অবস্থা চলছে, আমরা যেভাবে চলছি সেইভাবে যদি চলতে থাকি, 24 স্টেটও মানে আমাদের সাথে ইনক্লুড হবে এবং 22-24 এখন থেকে জোট বাঁধছে যে 21-23 যে অর্ডারটা এনেছে সেই অর্ডার দিয়ে যাতে ওরাও স্টে ফেলিয়ে আমাদের রিক্রুটমেন্টে বসতে পারে। স্টে বলবো না, মানে ওদের টাইম হয়ে গেলে ওরা যাতে রেজাল্ট আগে বের করে দিয়ে আমাদের রিক্রুটমেন্টে বসতে পারে। এর মধ্যে ভীষণ চক্রান্ত চলছে, ঠিক আছে? ভীষণভাবে আমরা কিন্তু বোকা বানছি। 22 মানে সাধারণ যে টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তারা আসল সত্য ঘটনা থেকে মুখ ফিরিয়ে নিলে কিন্তু সত্য ঘটনাটা মিথ্যে প্রমাণিত হবে না, বাস্তবটা কিন্তু মানে ভুল প্রমাণিত হবে না। তাই সত্যটাকে মানতে হবে এবং যেটা বাস্তব তার পরিপ্রেক্ষিতে লড়াই চালিয়ে যেতে হবে। অনেক জায়গায় অনেক এতে আজকে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি, সত্যি কথা বলছি, যদি অ্যাসোসিয়েশনের সামর্থ্য থাকতো, যদি অ্যাসোসিয়েশনের ফান্ডিংয়ের সামর্থ্য থাকতো, তাহলে 21-23 আমাদের শত্রু না, কিন্তু 21-23 যে অর্ডারটা নিয়ে এসেছে যে ওদের রিক্রুটমেন্টের ওদের রেজাল্ট না বেরোলে রিক্রুটমেন্টের নোটিশ দিতে পারবে না, সেই অর্ডারটাকে আমরা চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতাম। কিন্তু আজ যে সংগঠনের কাছে ফান্ড রয়েছে তারা কিন্তু যায়নি, কিন্তু এটা যাওয়া উচিত। এই অর্ডারটাকে মিসইউজ করে পরবর্তী টেট ডিএলএড প্রার্থীরা তারা কিন্তু এই অর্ডারটাকে মিসইউজ করবেই। আজকে আমার কথাটা মিলিয়ে নেবেন। দ্বিতীয় কথা, অনেক দিন আগে একটা সংগঠন বলেছিল যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন আনার জন্য যাতে কোনো কিছু গ্রাউন্ড, আমরা যে বঞ্চিত সেই গ্রাউন্ড দেখিয়ে নোটিফিকেশন আনার জন্য যতদূর সম্ভব ডিসেম্বর না হলে জানুয়ারিতে কেস করা হচ্ছে, কেসটাকে তোলা হবে এবং 23 স্টেটের আগের কেসটাকে তোলা হবে। সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আজকের দিনে দাঁড়িয়ে সত্যি খুব এমার্জেন্সি ছিল। এটা আর্জেন্ট ম্যাটারে এই নোটিফিকেশন রিক্রুটমেন্ট, যাতে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে, আমাদের নোটিশে লেখা ছিল অনেকগুলো পয়েন্ট আছে, আমরা 6টা বছর টেট পাওয়া থেকে বঞ্চিত, টেট পাইনি, 17-র পর থেকে টেট আমরা দিতে পারিনি, একটা বছর হয়ে গেল টেট পাস করে বসে রয়েছি, মোট 7টা বছর হয়ে গেল। তাহলে আমরা তো চাইছি না, আমরা তো চাকরি চাইছি না। এই যে গৌতম পাল বাবু বারবার বলে বেড়াচ্ছেন টেট মানেই চাকরি নয়, আমরা তো চাকরি চাইতে যাচ্ছি না, আমরা আমাদের হকের একটা নোটিফিকেশন চাইছি, একটা অধিকার চাইছি ইন্টারভিউতে বসার, যে অধিকারটা সবাই পেয়ে এসেছে। 14রা টেট পাস করেছে, একবার নয় দুবার নয় তিনবার সুযোগ পেয়েছে। 17রা টেট পাস করেছে, তারাও সুযোগ পেয়েছে তারা ফ্রেশভাবে রিক্রুটমেন্টে বসার। তাহলে 22রা 6 বছর পর যেখানে তারা পরীক্ষার একটা বসতে পেলো, 1 বছর হয়ে গেল যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, তাহলে তারা কেন একটা সুযোগ পাবে না? এই বঞ্চনা দেখিয়ে যাতে পরবর্তী নেক্সট এর আগে, যাতে 23-এর টেটের রেজাল্টের আগে আমাদের অন্তত একটা সুযোগ দেয়া হয়, সেজন্য আমরা কোর্টের দ্বারস্থ হতে পারতাম। এই এখন সেই সিচুয়েশন এসছে কিন্তু, যে এই নোটিফিকেশন আনার জন্য আমাদের বঞ্চনার কথা তুলে ধরে একমাত্র এখন যা সিচুয়েশন বাংলায়, আন্দোলন করতে গেলে বিহার মডেলে আন্দোলন করতে হবে, না হলে আমাদের মতো আন্দোলনকে এই সরকার এই প্রশাসন পাত্তা দেয় না।
আপনারা সকলে জানেন অ্যাসোসিয়েশন 50 জন, 60 জন, 70 জন, 100 জন, 150 জন, যতজন পেরেছে ততজনকে নিয়ে, যতজন অ্যাসোসিয়েশনকে সাহায্য করেছে ততজনকে নিয়ে কোনোদিন থেমে থাকেনি, ততজনকে নিয়ে কিন্তু পথে নেমেছে, কিন্তু লাভের লাভ কিছু হয়নি, হবেও না। যেদিন দুটো দল একসাথে ডাকলো 27 তারিখ, সেই দিনও কিন্তু আপনাদের 22 স্টেট পাসের 5000 অন্তত ছেলে মেয়ে রাস্তায় নামা উচিত ছিল। সেদিন সরকার বুঝে যেতে পারতো, কিন্তু তাও নামেননি। এখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিপ্লব করা খুব সোজা, কাউকে দোষারোপ দেওয়াও খুব সোজা। এর জন্য হচ্ছে না, ওই জন্য হচ্ছে না, তার জন্য হচ্ছে না, এই গুটবাজির জন্য হচ্ছে না, অমুক তমুক। কাউকে দোষারোপ করতে তো কোনো ট্যাক্স লাগে না, এটা দেওয়াই যায়। কিন্তু নিজেকে যদি প্রশ্ন করেন যে আমার নোটিফিকেশনটা আনার জন্য আমার নিজের কতটা পরিশ্রম রয়েছে, নিজেকে প্রশ্ন করবেন, নিজে লজ্জা পাবেন। এরকম সিচুয়েশনে আমাদের দুটো, আমি যেটা মেনলি বলার জন্য আজকে এলাম, আজকে আমার বহু ফোন করেছে, বহু ছেলে মেয়ে ফোন করেছে যে দিদি নোটিফিকেশন আনার জন্য কিছু কেস করুন। একমাত্র কেসই পারে, একমাত্র কোর্টই পারে আমাদের বঞ্চনার কথা মাথায় রেখে কোর্টকে যদি সেইভাবে বোঝানো যায় তাহলে একটা নোটিশ বের করে দিতে, এই তড়িঘড়ি। কিন্তু যারা অ্যাসোসিয়েশন চাইলেও সেটা পারবে না। আজকে আমাদের এই রিসেন্টলি এই বিষয়ে মিটিং হলো, কিন্তু অ্যাসোসিয়েশনের কাছে আপনারা সকলে জানেন 18ই জানুয়ারি থেকে বিএড সার্টিফিকেটের বাতিলের সার্টিফিকেট বাতিলের যে মামলা, সেই মামলার যে ফান্ডিং সেটা চলছে আমাদের কাছে। মানে নেক্সট হিয়ারিংয়ের যে এত হিউজ অ্যামাউন্ট যে হিয়ারিং পড়ছে, সেই ফান্ডিং অ্যাভেলেবেল নেই। তাহলে সেখানে নতুন একটা কেসে গেলেই তো হলো না কয়েকজনের কথা মতো। সেই কেসটাতে চালানোর মতো সমস্ত দিক থেকে মানে পরিস্থিতি থাকতে হবে, সব দিক ভেবে চিনতে কিন্তু পথে নামতে হবে। তাই বলছি এই লাইভের মধ্য দিয়ে, কারণ আপনারা সকলে জানেন একটা জয়েন্ট গ্রুপ তৈরি করা হয়েছিল কিছু সাধারণ ছেলেদের উদ্যোগে। সেই গ্রুপ থেকে সেখানে কিছুই আলোচনা হতো না। যাই হোক, অন্য সংগঠনের যে ছিল সে লেফট নিয়েছে, তাকে তো আমি কোনোভাবে বলতে পারবো না। তাই লাইভের মধ্য দিয়ে বলছি, ভাই বা দাদা যেই হন, মানে অন্তত নোটিফিকেশন আনার জন্য যে কেসটা করব বলেছিলেন, এখন সেই সিচুয়েশন এসছে আর্জেন্ট ম্যাটারে, সেই কেসটা করুন আপনারা। তার জন্য ফান্ডিং করেছিলেন, যথেষ্ট ফান্ডিং অ্যাভেলেবেল আছে আপনাদের কাছে, আপনারা কেসটা করুন। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বদিক থেকে হেল্প করব। আমরা চাইছি যেরকম আর্জেন্ট ম্যাটারে আমাদের বঞ্চিতর কথা কোর্টকে তুলে ধরা হোক, বঞ্চিত হয়েছে এটা কোর্টে প্রমাণ হোক। কোর্টের কথা আজ গৌতম পাল বাবু কোর্ট দেখাচ্ছেন, আজও যারা বলছেন যে পজিটিভ বার্তা পেয়েছি, পজিটিভ থাকুন, কোন অ্যাঙ্গেলে বলছেন কথাগুলো, কোন দিক থেকে বলছেন? 22 শেষ, কথাগুলো শুনতে খুব খারাপ লাগছে। একজন 22 স্টেট পাস ক্যান্ডিডেট হয়ে আমার বলতেও খুব খারাপ লাগছে, কিন্তু এটা বাস্তব। 22 শেষ, এরপর 23 তো যুক্ত হচ্ছেই, এরপর 24ও হয়ে যাবে, এবং 22-24। আর যারা খুব গর্বের সাথে বুক ফুলে বলতে, আরে বিএড তো এমনিই বাদ, বিএড সার্টিফিকেট বাতিল করার জন্য কেস করার কি দরকার? জেনে রাখুন, বিএড সার্টিফিকেট বাতিল করার জন্য কেস করার কি দরকার, খুব সুন্দরভাবে ভালোভাবে ছোট্ট করে একটু বুঝিয়ে দিচ্ছি, জেনে রাখুন। বিএড বাদ, বিএড আমাদের সময় যারা বসেছিল তারা বাদ। সেটা কি পর্ষদ এখনো কোনো নোটিশ দিয়ে জানিয়েছে? কোনোরূপভাবে জানায়নি। যখন ইন্টারভিউ দেবে হয়তো নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে বিএড, এনআইওএস যারা অবৈধ তারা বাদ। কিন্তু যারা বিএড দিয়ে, এনআইওএস দিয়ে পাস করে অলরেডি সার্টিফিকেটটা পেয়ে রয়েছে, সেই সার্টিফিকেটটা তো ক্যান্সেল হলো না। তাহলে তারা তো রেগুলার ডিএলএড করে নিয়ে তারা তো দিব্যিরাও আমাদের সাথে পরবর্তী ইন্টারভিউতে বসতে পারবে। কারণ ইন্টারভিউ যখন ফর্মটা ফিল আপ করা হবে তাতে দেখাতে হবে আপনি টেট পাস করেছেন এবং ডিএলএড করেছেন। তাহলে 21-23 ব্যাচে অলরেডি অনেক ক্যান্ডিডেট ডিএলএডে ভর্তি হয়ে গেছে ব্যাক ডেট দিয়ে, এবং 22-24-এ তো একটা হিউজ অ্যামাউন্ট, মানে 70% যারা বিএড করেছে তারা কিন্তু 22-24-এ অলরেডি ভর্তি হয়ে গেছে। তাহলে তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল না করলে জেনে রাখুন, যেদিনই নোটিশ আসুক, ম্যাটকে কি আটকাবে বা ম্যাট থেকে কতজন আসবে জানি না, কিন্তু এই 1 লক্ষ বিএড, এনআইওএস যারা অবৈধ হয়ে বাদ গেছে তারা কিন্তু আপনার সাথে ইন্টারভিউতে বসবে, এদের সার্টিফিকেট বাতিল করতে না পারলে। খুব সিম্পল ওয়ে, সিম্পল কথা, আপনারা বুঝতে পারছেন না, এখনো বলছেন আরে বিএড তো এমনিতেই বাদ। হ্যাঁ বাদ, বিএড রাও বলবে হ্যাঁ আমরা বাদ, তো কি হয়েছে, আমরা বাদ মেনে নিয়েছি, বিএড সার্টিফিকেট তো দেখাচ্ছি না,
আমরা ডিএলএড করেছি, আমাদের ডিএলএড আছে, আমরা টেট পাস করেছি, টেট পাস সার্টিফিকেট আছে, আমরা কেন এ নয়? আপনাদের মনে হয় যে বিএড সার্টিফিকেট ইনভ্যালিড করা এটা যদি এতটা গুরুত্ব না থাকতো তাহলে এইভাবে দুটো ক্যান ফাইল করে তারা নিজেদের বাঁচার চেষ্টা করতো, আমাদের সাথে ঢুকতো? যদি তারা জানতোই যে সার্টিফিকেট আমার এমনিই ইনভ্যালিড হয়ে যাবে, তাহলে কি এইভাবে আমাদের সাথে তারা এত টাকা খরচা করে মরার পরেও আবার বাঁচার চেষ্টাটা করতো? কিন্তু আমরা যারা বেঁচে রয়েছি, যে রেগুলার ডিএলএডরা, তারা কিন্তু এটা বুঝছি না। ফান্ডিংও দিচ্ছেন না, কিচ্ছু করার নেই। সত্যি এটা মানে খুব হতাশা লাগে আজকের দিনে দাঁড়িয়ে যে 22-এর অ্যাকচুয়াল এটা বাস্তব কথা। 22-এর একটু হলেও তো মানে কোশ্চেনটা একটু মডারেটার কোশ্চেন হয়েছিল, মানে অ্যাভেলেবেল একটা কোশ্চেন ছিল, সেখানে অনেকেই হয়তো ভাবেননি যে পাস করে যাব, তারা পাস করে গেছেন। তখন এখন কি নাই কি ভেবে নিয়েছেন যে পাস যেহেতু করে গেছি তাহলে তো আমি নোটিফিকেশন বসতেও পারবো এবং চাকরিটাও পেয়ে যাব। অত সহজ নয়, অত সহজ নয়। লড়াই এখনো অনেক বাকি আছে, এখনো সময় থাকতে বুঝুন। আমাদের আইনি পথই একমাত্র পথ, যে পথে লড়াই করে আজ থেকে 6 মাস পর আসুক বা 1 বছর পর আসুক ইন্টারভিউ নোটিফিকেশান, সেই দিনের এই কম্পিটিশানটা কমাতে গেলে আমাদের এখন থেকে কিন্তু পথটা মানে শক্তপোক্ত করতে হবে। পথে যারা আসছে তাদেরকে বাদ দিয়ে ছাঁটাই করতে হবে। তো মেনলি আজকে এই বিষয়টা নিয়েই এছিল, অনেক ফোন এসছে, তো তাদেরকে বলছি আমাদের কাছে সত্যি আমরা এই বিষয়টা নিয়ে কিভাবে কি কেস করা যায় আমরা লয়ারের সাথে অলরেডি কথা বলেছি এবং এই বিষয়ে আরও আগামী সোমবার দিনে কথা বলবো। এবং যারা নোটিফিকেশান আনার জন্য কেস করবে বলেছিল তাদের সেই সংগঠনকে বলছি প্লিজ তোমরা কেস তোলো, আর্জেন্ট ম্যাটারে কেস তোলো, নিজেদের আমাদের বঞ্চনার কথা দেখে একবার শেষ চেষ্টাটা করি কোর্টের দ্বারস্থ হয়ে, যে আমরা অন্যান্যদের থেকে যে এতটা বঞ্চিত, আমাদের অধিকার আছে একটা নোটিফিকেশন বসার, সেটা করো। আর বাকি 22 স্টেট পাস ক্যান্ডিডেটের প্লিজ সৎ বুদ্ধি যেন একটু উদয় হয়। আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, সহানুভূতি দিয়ে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। আমি কতদিন না খেয়ে ঘুরলাম, আমাকে কতজন বাবা বলল, এতে আপনারও কিছু যাবে আসবে না, আমারও কিছু পাওয়ার নেই। পাবো সেদিনই যেদিন উপযুক্ত ভ্যাকেন্সি সহ একটা নোটিফিকেশান পাবো, যেদিন চাকরিটা পাবো। আর সেই পথটা পাওয়ার জন্য নিজেরা একটু ভাবুন, নিজেরা একটু বিচার করুন যে কোন পথটাকে অবলম্বন করলে আমরা চাকরিটা পেতে পারি। শুধু ফুটেজ খেলে, শুধুমাত্র টিভিতে দেখালেই সব কিছু পাওয়া যায় না। টিভিতে দেখিয়ে দেখিয়ে মুখ চেনা যায়, ওই তো কি একজন ওই এসএলএসটির নেতা যিনি সেটিং করে নিজের সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়েছেন বাকিদের ফেলে রেখে, এরকমই হবে 22দেরও। আজকে আমি জানি আমার লাইভের পর হয়তো আমাকে অনেক গালাগালিও আসবে, অনেক নেগেটিভ কমেন্টও আসবে, ওগুলো আমি পাত্তা দিই না, সিরিয়াসলি আমি পাত্তা দিই না। আমি কারণ সত্যি কথা গলা উঁচিয়ে বলি, সত্যর পথে চলি, নীতি নিয়ে চলি। যেটা সত্যি সেটা বলবো, যেটা অন্যায় সেটা বলবো, সেটা প্রতিবাদ করব। আজ আমরা যদি সঠিক একটা 22দেরকে গাইড দেওয়ার মতো একটা যদি নেতৃত্ব পেতাম, সিরিয়াসলি আমাদের হয়তো একটু হলেও অন্য রেজাল্ট হতো। কিন্তু আমরা অনাথ, আমরা 22 স্টেট পাসরা সঠিক নেতৃত্ব পাইনি। যে সঠিক পথ দেখাবে, যে সঠিক পথে নিয়ে গিয়ে আমাদের 22দের চাকরিগুলো সুনিশ্চিত করবে। যাই হোক, ডিসিশন সবার, সবাই যদি হাত বাড়ান, এগিয়ে আসেন, লড়াই লড়তে পারবো। যদি না এগিয়ে আসেন, লড়তে পারবো না। এটা আমারও হবে না কিছু, আপনারও হবে না কিছু। আপনারা যদি ভাবেন যে না শুধুমাত্র বাড়িতে বসে বসে শুধুমাত্র দোষারোপ করলে যে আপনারা চাকরি পেয়ে যাবেন, তাহলে করুন। কোনো পথে এগিয়ে না এসে, কোনো পথে না নেমে, ফান্ডিং না করে, কেসের পথটাকে গ্রাউন্ডটাকে শক্ত না করে, লড়াই না দিয়ে যদি ভাবেন যে শুধু দোষারোপ করব, শুধু মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব করব, তাহলে আমাদের চাকরি হয়ে যাবে, তাই করুন, কিছু বলার নেই। 22 জন্য শেষ হলো। যাই হোক, এই দুটো বিষয় আমার বলা। আজকে আমি সত্যি খুবই ব্যস্ত ছিলাম, এখন এক্ষুনি বেরোবো। আমার অলরেডি মানে কি বলবো, যা তা অবস্থা,
কিন্তু এগুলো না বললে হচ্ছিল না। তো যেটা নোটিফিকেশন আনার কেসের বিষয়ে আমরা এগোচ্ছি মানে যে কেস করতে পারবো তা নয়, অন্তত কথাবার্তা বলার জন্য লয়ারের সাথে কথা হয়েছে, যেসব এভিডেন্স দিয়েছে সেগুলো নিয়ে আমরা আগামী সোমবার দিন যাচ্ছি। এক সেকেন্ড, যাচ্ছি। কিন্তু যাদের দায়িত্ব ছিল, যারা দায়িত্ব নিয়েছিল এই নোটিফিকেশন আনার কেস করার, এখনো সময় আছে, ইমিডিয়েট কেসটা করুন। আমাদের বঞ্চনার কথা তুলে ধরে যেন শেষ মুহূর্তে একটা অন্তত তীরে এসে তড়িটা না ডোবে, যদি আমরা রক্ষা করতে পারি। 21-23 আমরা আছি, এগিয়ে চলুন। 100 বার 21-23 নিয়ে আমাদের কোনো শত্রুতা নেই। 21-23 আমাদের পার্সুইং ক্যান্ডিডেট, 21-23 ডিএলএড ব্যাচ অবশ্যই আমাদের সাথে আসুক, কিন্তু যারা বিএড দিয়ে 21-23-এ ডিএলএড করতে ঢুকেছে তাদের কিন্তু গ্রহণ করব না। তাদের সাথে শেষ লড়াই লড়েই ছাড়বো, এটা অ্যাসোসিয়েশনের বাধা। আর সেই কথা যাতে রাখতে পারি, সেটা মানে দায়িত্ব কিন্তু আপনাদেরও, সমানভাবে প্রত্যেককে বোঝানো, এর গুরুত্ব বোঝানো। ম্যাট যেমন আমাদের জন্য, যেমন মানে ম্যাটকে আটকানো জরুরি, সেরকম বিএড, এনআইওএস এবং বিপিএডদের এই সার্টিফিকেট বাতিল করা, এই যারা অবৈধ, যারা অলরেডি টেটের সার্টিফিকেট পেয়ে বসে রয়েছে, তাদের সার্টিফিকেট বাতিল করাটা কতটা গুরুত্বপূর্ণ সেদিন হয়তো বুঝতে পারবেন, যেদিন ইন্টারভিউটা আপনি তাদের সাথে দেবেন। সেদিন হয়তো বুঝতে পারবেন যে না, কেউ একজন এই সার্টিফিকেটগুলো বাতিল করার জন্য বলেছিল, কিন্তু আমরা তখন গা করিনি। আজ সেই সার্টিফিকেট দিয়ে তারা আমাদের সাথে ইন্টারভিউতে বসেছে। যাই হোক, সবার শুভ বুদ্ধি উদয় হোক। 22দের জন্য আজকে যেটা বললাম, এখন কোনো পজিটিভিটি নেই, ভোটের আগে কোনো আসছে না। খুব আবারও লাস্টে বলে যাচ্ছি, কোট করে দিচ্ছি, যদি খুব ভালো আমাদের কপাল হয় তবে 24-এর মোটামুটি শেষের দিক করে আমরা হয়তো নোটিফিকেশন পেতে পারি, না হলে তো সেই 25-এ। সব মানে এর মাঝে যদি লড়াই থামিয়ে দিই তাহলে একদমই 22 শেষ। যাই হোক, আমি এখানেই শেষ করলাম আজকে।